যাদবপুর নিয়ে এবার তৃণমূলকেই দুষলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যপালের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন এমন ঘটনা ঘটেছিল তখন মজা নিয়েছিলেন রাজ্যের তৃণমূল নেতারা। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন যাদবপুরে আক্রান্ত হয়েছিলেন, সেই সময়েও মজা নিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে নিজে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি কখনোই চান না কোনো শিক্ষামন্ত্রী ছাত্র বিক্ষোভের মুখে পড়ুন। যে ঘটনা যাদবপুরে ঘটেছে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং এই ঘটনা প্রথমবার ঘটেছে এটা নয়। ইংরেজিতে একটা কথা আছে ফ্র্যাঙ্কেস্টাইন, আর বাংলায় বলে ভরসা। এই তৃণমূল কংগ্রেস চিবিয়ে চিবিয়ে মাংস খেতে খেতে মজা নিচ্ছিল যে যখন রাজ্যপালের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। বা বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন তখন বাবুল সুপ্রিয় যখন গেছিলেন যাদবপুরে এবং তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল, এই ব্রাত্য বসু এবং তার দলবল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এই ধরনের মজা নিয়েছে। এখন মজাটা টের পাচ্ছে, মজা কাকে বলো? আমরা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেওয়া পছন্দ করি না। রাজ্যে বামেদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে তৃণমূলের। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের হিন্দু ভোট ভাগের উদ্দেশ্যে তৃণমূল বামেদের উপর হামলা চালাচ্ছে। কোমায় চলে যাওয়া সিপিএম কে 26-এর ভোটে বাঁচিয়ে তোলার প্রয়াস নিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন এটা ছদ্ম লড়াই, আমি আগেও বলেছি। এর উদ্দেশ্য একটাই, মরে যাওয়া সিপিএমকে পুনর্জাগরিত করা, পুনর্জীবিত করা। রাজনীতিতে যত বেশি হামলা হয় যে বিরোধীর উপর, সেই বিরোধীর ভোট বাড়ে। এটা রাজনীতির নিয়ম, পলিটিক্যাল সায়েন্সের নিয়ম। বাংলার জনগণ আমার বিশ্বাস বোকা নয়। তৃণমূল বুঝতে পেরেছে যে হিন্দু ভোট যদি ভাগ না হয় তাহলে পরে তৃণমূল এবার হারবে 26, এবং সেটাই হতে যাচ্ছে। সেই জন্য হিন্দু ভোটকে ভাগ করার জন্য সিপিএমকে এখন জাগানোর চেষ্টা করছে। সিপিএম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, তাকে মকরধ্বজ দিয়ে, মরার সময় মকরধ্বজ দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, সিপিএম এবং কংগ্রেসের ভোট 40 লক্ষের বেশি এবার বিধানসভায় হবে না। রাজ্যে ভুয়ো ভোটার ধরার অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস। একে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, কোচবিহারের বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে এবার আন্দোলনে নামবে বিজেপি। হিন্দু ভোট কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে, হিন্দুদের ভোট কাটার জন্য এই চক্রান্ত চলছে। মিরাজ হাকিম সাহেব তো দাওয়াতে ইসলাম তো দিয়ে দিয়েছেন, এখন বাড়ি বাড়ি গিয়ে হয়তো দাওয়াতে ইসলাম দেবে। সে তো নির্বাচন কমিশন জানিয়েছে। এবং সব থেকে বড় কথা, যখন এই ধরনের ঘটনা চলছিল যে নাকি হিন্দু ভোট এরকম ঢুকে গেছে হিন্দিভাষী, তখন তো দেখা গেল উল্টো ঘটনা। কোচবিহার থেকে ধরা পড়লো বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকে গেছে হচ্ছে ভোটার তালিকায়। এই যে বাংলাদেশি মুসলিমদেরকে জোর করে নিয়ে সেখানকার ভোটার বানানো তৃণমূল কংগ্রেসের এই যে চক্রান্ত চলছে, এবং হিন্দু বাংলাভাষী বা অবাংলাভাষীদের ভোট কেটে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে বিজেপির প্রয়োজনে আগামী দিনে পথে নামবে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512।